নমস্কার, নিউজ টাইম বাংলা ডিজিটালে আপনাদেরকে স্বাগত। আমি রয়েছি প্রিয়াঙ্কা আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেই ট্রান্সপোর্ট ডিপো রোড, এবং সেই ট্রান্সপোর্ট ডিপো রোডের ঠিক পাশেই নির্মীয়মান একটি গুদাম, এবং সেখানে দুপুর ঠিক 12:07 নাগাদ ভয়াবহ দুর্ঘটনা ঘটে। যে ছাদ, সেই ছাদ ভেঙে যায় এবং ভেঙে গিয়ে ভেতরে অনেক শ্রমিক তারা আটকে পড়েন। তারপরেই তৎপরতার সঙ্গে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে তেমনি প্রশাসন তৎপরতার সঙ্গে উদ্ধার কার্য চালায়, এবং সেখানে এনডিআরএফ টিম যেমন একদিকে কাজ করছে, তেমনি কিন্তু অন্যদিকে সেনাবাহিনী নামানো হয়েছে। ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে, দেখা হচ্ছে, এবং ইতিমধ্যেই ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে মন্ত্রীরা উপস্থিত হয়েছেন ঘটনাস্থলে। ইন্দ্রনীল খাঁ থেকে শুরু করে অগ্নিমিত্রা পাল, এমনকি স্বাস্থ্যমন্ত্রী তিনি উপস্থিত হয়েছিলেন। এবং ঘটনার বেশ কিছুক্ষণ গড়াতে না গড়াতেই বিকেলের দিকে দেখা গেল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি স্বয়ং এসে উপস্থিত হলেন। শুরু থেকেই তিনি নজরদারি চালানোর নির্দেশ দিয়েছিলেন মন্ত্রীদের, এবং সেখানে তারপরেই তার কথা মতো পুরো পর্যবেক্ষণ থেকে শুরু করে যাতে তৎপরতার সঙ্গে যারা আটকে রয়েছেন ভেতরে তাদেরকে নিয়ে আসা সম্ভব হয়, তার জন্য যা যা প্রয়োজন উন্নত মানের অ্যাম্বুলেন্স থেকে শুরু করে ভ্রাম্যমান যে চিকিৎসা কেন্দ্র, অর্থাৎ যে উন্নত মানের অ্যাম্বুলেন্স যেগুলো অত্যন্ত দুর্গম স্থানে নিয়ে যাওয়া সম্ভব হয়, যার ভেতরে স্ট্রেচার আছে, সেই সমস্ত রকম উন্নত প্রযুক্তি রয়েছে, সেই অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। এবং একের পর এক যারা আটকে রয়েছেন তাদেরকে বাইরে বের করে আনা হয়েছে, তাদেরকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ইতিমধ্যেই 10 জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে, এবং যারা যারা আটকে রয়েছে সেই তালিকায় কম করে 40 থেকে 50 জন রয়েছে বলে সূত্রের খবর। তবে যত দ্রুত সম্ভব তাদেরকে বার করার চেষ্টা করা হচ্ছে, এবং মৃতের যে সংখ্যা সেই সংখ্যা এখনো পর্যন্ত 3, যে সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি নিজে এসে ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন, আর মনে করা হচ্ছে যে পুরো তৎপরতার সঙ্গে পুরো যে উদ্ধার কার্য সেটা সম্ভব হবে সেই দিকে তিনি নিশ্চিতভাবে সেই নির্দেশ কিন্তু তিনি সবাইকে দিয়ে গেছেন।